কি বলছো আব্বু? আমি যাবো বাজার করতে? আমি একজন সুনন্দন্য খেলোয়াড়, আমাকে সবাই গেইল বলে। কি রে বেটা আব্বু কিন্তু কোনো খবরই নেই। বাসায় বাজার বাজার করা লাগবে না? এলা বাজার রাখলো, আমার সাইজের বাজার করতে বাজার কর, আমার সাইজে কিনবে। কি বলছো আব্বু? আমি যাবো বাজার করতে? আমি একজন সুনন্দন্য খেলোয়াড়, আমাকে সবাই গেইল বলে। আমি যাবো বাজার করতে, বাসায় অন্য কেউ নাই, তাদেরকে পাঠাও বাজার, আমি যেতে পারবো। বাজার করবো না মানে? তোমার এই খেলাধুলার পিছনে আমার যে টাকা খরচ হয়েছে, আমি 5টা টাকার উপকার পাইছি? পাই না। কাজে তোমার দিয়া যে কি আমার উপকার হবে এটা আমার বোঝা হয়ে গেছে। আব্বু, ঘরের মানুষ যদি ইজ্জত না করে, বাইরের মানুষ কি ইজ্জত করবে? তোমার ছেলের এই মাত্র ফোন আসলো, বরিশালে যেতে হবে খেলতে। হ্যাঁ, পার ডে 20,000 টাকা। যে দল নিতেছে তোরে, হ্যাঁ রে, সেই দল নির্গত ঠকছে। এটা ওহ শিট। আব্বু, তুমি যদি শুরুতেই কুফা লাগাই দাও, তাইলে কি আমি আর খেলতে পারবো? এই হবাই তোমার ছেলের ইনকাম শুরু। এখন তুমি খালি টাকা গুনবা টাকা, আর আমি খালি খেলে নিয়ে আসবো। জীবনে একটা মালোই আইসেই তো আমার বাড়িতে আনতে পারো না, জিততে পারছো? পারো নাই। এটা তুমি বরিশাল যাচ্ছ, জি। এটা কিন্তু তোমার শেষ সুযোগ। আর বরিশাল তুমি যখন যাচ্ছ, হ্যাঁ তুমি, আমি তোমার সাথে যাবো। যদি তুমি জিততে পারো, ঠিক আছে, তাহলে তোমার ব্যাট বল হাতে থাকবে। অন্যথায় এই ব্যাট প্লাস বল জীবনে তো তোমার সাইড দিতে হবে। ওকে আব্বু, তুমি যে আমার সাথে যাচ্ছ, একটা শর্ত আছে। বুঝছো? শর্ত হইছে, তুমি যে রাস্তাঘাটে খেলাধুলা যে জায়গায় আমি যাই, তুমি যে আমার মান সম্মানটা মারো, এটা কিন্তু তুমি এইভাবে কোনো কথা বলতে পারবা না। তাহলে তুমি আমার সাথে যাবা। ঠিক আছে। তুমি সবসময় আমার জন্য দোয়া করবা। আমারে কিন্তু মানুষ গেইল বলে না, সেইটা তুমি সবসময় মনে গেইলের রাখবা। বাবা। তুমি গেইলের বাবা, সেই ইজ্জতটা তোমার ভিতরে তুমি রাখো। যাও যাও যাও, আর ডিস্টার্ব করো না।